মিলন হবে কতদিনের সিরিয়ালের আজকের আপডেট। এপিসোডের শুরুতে দেখা যায় সেন্ট জেমস অ্যান্ড জুয়েলার্স আয়োজিত একটি বড় অনুষ্ঠানের গ্র্যান্ড ফিনালের আগে ইলা মেঘনা সেনকে মানসিকভাবে প্রস্তুত করছে। ইলার কণ্ঠে উদ্বেগের সাথে দায়িত্ববোধও স্পষ্ট। ইলা বলে, মেঘনা, আজ গোটা শহর তোমার পারফরমেন্স দেখার জন্য এখানে এসছে। প্লিজ মেঘনা, তোমার সাথে সাথে আমারও অনেক আশা জড়িয়ে আছে। তুমি নিজেকে হারিয়ে দিও না, নিজের উপর ভরসা রাখো। তুমি পারবে, তুমি ঠিক পারবে। অল দ্য বেস্ট। এরপর মেঘনা স্টেজে উঠে ধ্রুপদী নৃত্য পরিবেশন করে। তার পারফরমেন্সে শিল্পচর্চা, শৃঙ্খলা এবং আত্মবিশ্বাসের প্রতিফলন দেখা যায়, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। তবে তার পরিবার এখনও মানসিকভাবে দ্বিধাগ্রস্ত। এরপর ধীরেন্দ্রনাথ সেন তার স্ত্রীর দিকে তাকিয়ে বলেন, ধীরেন্দ্রনাথ সেন বলেন, একে বলে আরিয়ানা। এতক্ষণে সেটাকেও সঠিকভাবে তুলে ধরল। এরপর অন্যদিকে নেহা মৈনাকের দিকে তাচ্ছিল্যের সুরে মন্তব্য করে। নেহা বলে, এইটুকু রুচিশিক্ষা যদি সেনবাড়ির নিজেদের ছেলেমেয়েদের দিয়ে দিতে পারত, তাহলে আজ এত বড় কেচ্ছা হতো না। এরপর পারফরমেন্স শেষ হলে ইলা দর্শকদের উদ্দেশ্যে কথা বলেন। ইলা বলে, তাহলে কেমন লাগলো আমাদের ফাইনাল কন্টেস্ট্যান্ট মেঘনা সেনের পারফরমেন্স? এরপর মিস্টার সেন তার মতামত প্রকাশ করেন। মিস্টার সেন বলেন, অসাধারণ, ব্রিলিয়েন্ট পারফরমেন্স, ব্রিলিয়েন্ট। এরপর মেঘনাকে ঘিরে সাম্প্রতিক বিতর্কের কারণে দর্শকদের একাংশ অসন্তোষ প্রকাশ করলে ইলা শান্তভাবে বিষয়টি ব্যাখ্যা করার চেষ্টা করেন। ইলা বলে, দেখুন, আমি বুঝতে পারছি আপনারা মেঘনাকে এখানে দেখে আপনাদের মনের যত অসন্তোষ তা প্রকাশ করছেন, আপনাদের খুব উগরে দিচ্ছেন। কিন্তু একটু ঠান্ডা মাথায় ভেবে দেখুন তো, একটা মানুষ যদি একটা ভুল করে থাকে, সে কি একটা সেকেন্ড চান্স ডিজার্ভ করে না? কি মনে হয় আপনাদের? রবীন্দ্রনাথ বলেছেন, ক্ষমা করো নাথ, ক্ষমা করো। এই পাপের চেয়ে অভিশাপটা বিধাতার হাতে হোক নিদারুণতর। তুমি ক্ষমা করো, তুমি ক্ষমা করো। আমরা যদি একটু ইতিহাস ঘাঁটি, তাহলে আমরা দেখতে পাব ইতিহাসে এরকম অনেক মানুষ আছেন যারা অতীতের অন্ধকার মুছে দিয়ে নিজেদের গুণে, নিজেদের কাজের মাধ্যমে সমাজে একটা দৃষ্টান্ত স্থাপন করেছে, নতুন প্রজন্মের কাছে উদাহরণ হয়ে উঠেছে। সত্যি তো, বিধাতা ছাড়া আর কারো ক্ষমা করার কোনো অধিকার আছে কি? মানুষের কি মানুষকে বিচার করার অধিকার আছে? আমার মনে হয় একটা মানুষ যখন চেষ্টা করছে অতীতকে ভুলে সামনের দিকে এগিয়ে যাওয়ার, আমাদের প্রত্যেকের উচিত তাকে সাহায্য করা, তাকে একটা দ্বিতীয় সুযোগ দেওয়া। না হলে কোথাও একটা আমরা দোষী হয়ে যাব, তাই না? একটা মেয়ে ক্লাবে গেছে, নেচেছে, তার মানেই যে সে খারাপ তা কিন্তু নয়। সে তার ঐতিহ্যকে সম্মান করে না, সে তার সংস্কৃতিকে চেনে না, সেটা বোধহয় বলে দেওয়া যায় না। বিশেষ করে সেই ক্লাবে সে কেন গিয়েছিল, কোন পরিস্থিতিতে পড়েছিল, তার সাথে কি হয়েছিল, সেই সমস্ত কিছু না জেনে তার চরিত্র সম্পর্কে মন্তব্য করে দেওয়া যায় না। কিন্তু আজ মেঘনা নিজের পারফরমেন্স দিয়ে ওর গুণ ও শিক্ষা এই সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরেছে। এবার আনি ওই ক্লাবের যে সিসিটিভি ফুটেজ, সেটার মাধ্যমে আপনাদের সামনে আসল ঘটনাটা তুলে ধরব। এরপর সিসিটিভি ফুটেজের মাধ্যমে প্রমাণিত হয় যে মেঘনা নির্দোষ ছিল। এই সত্য প্রকাশের পর তার পরিবার নিজেদের ভুল উপলব্ধি করে। এরপর ধীরেন্দ্রনাথ সেন মঞ্চে উঠে মেঘনার কাছে ক্ষমা চান। ধীরেন্দ্রনাথ সেন বলেন, তোকে নিয়ে খুব গর্ব হচ্ছে রে মেঘনা। আই এম সরি মেঘনা, ওর ট্যালেন্টটা আমি বুঝে উঠতে পারিনি। তোমাকে আন্ডার এস্টিমেট করে গেছি আমি মেঘনা। বাবাকে ক্ষমা করে দেবে না? এরপর মেঘনা আবেগ আপ্লুত হয়ে উত্তর দেয়। মেঘনা বলে, আই মিসড ইউ বাবা, আই মিসড ইউ। পরের দৃশ্যে বিচারকরাও তাদের ভুল স্বীকার করেন। পুরুষ বিচারক বলেন, আই এম সরি মেঘনা, সেনদের শিক্ষা দীক্ষার উপরে প্রশ্ন তুলে তোমাদেরকে ভুল বুঝে আমি খুব অন্যায় করেছি। আজকের পর থেকে সেনদের ক্রেডিবিলিটি নিয়ে আর কেউ কোনো প্রশ্ন তুলতে পারবে না। উই আর সরি, অল থ্যাঙ্কস টু ইউ মেঘনা। এরপর ইলা চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন। ইলা বলে, সেন্ট জেমস অ্যান্ড জুয়েলার্সের নতুন ফেস সিলেকশন হয়ে গেছে। এইবার তার হাত ধরেই আমরা রিভিল করব আজকের বিশেষ আকর্ষণ, ওই অনন্য গহনা। ইয়েস, দ্য ফেস অফ আর কোম্পানি, মেঘনা সেন। এবার আপনাদের সামনে আসতে চলেছেন সেই ভিন্টেজ ডায়মন্ড অ্যান্ড প্রেশাস স্টোন অ্যান্ড পার্ল নেকলেস। আর এই হার কিন্তু শুধুমাত্র একটা গয়না নয়, এই হারটা একটা ঐতিহ্যময় অতীতের অংশ। যে হার এত বছর ধরে সেনদের সিন্ধুকে বন্দী ছিল, আজ সারা দেশ, সারা শহর সেই ঐতিহ্যের একটুখানি অংশ দেখতে পাবে। এরপর ধীরেন্দ্রনাথ সেন এবং দেবযানী সেনকে মঞ্চে ডাকা হয় মেঘনাকে সম্মাননা দেওয়ার জন্য। ইভেন্ট সফলভাবে সম্পন্ন হওয়ায় ইলা মিস্টার সেনকে ধন্যবাদ জানায়। এরপর অন্যদিকে মৈনাক ও নেহা নিজেদের মধ্যে কথা বলে, যেখানে তাদের পরিকল্পনা ব্যর্থ হওয়ায় হতাশা প্রকাশ পায়। নেহা বলে, মৈনাক, ভালো লাগছে, তোমার জন্য হয়েছে মৈনাক, একটা সামান্য এক্সিবিশন স্পয়েল করতে পারোনি তুমি। মৈনাক বলে,
চুপ করো নেহা, রাগ করো না নেহা, শেষ বাজিটা তো এখনো খেলাই হয়নি নেহা। ট্রাম্প কার্ডটা তোমার বাকি আছে। এক্সিবিশনের শেষ চমকটা এমন দেব যে মেঘনার জেতার আনন্দ নিমেষে শোকে বদলে যাবে। এরপর তারা নতুন ডিজাইনার সুনেত্রা চ্যাটার্জিকে সামনে আনে এবং ক্রিশকে কেন্দ্র করে নতুন পরিকল্পনা করতে থাকে। শেষ সিনে ইলা দূর থেকে মৈনাক ও মেঘনার কথোপকথন লক্ষ্য করে সন্দেহ প্রকাশ করে। ইলা বলে, মৈনাক আর মেঘনা আলাদা করে এত কি কথা বলছে? যে মেয়ে বিবিশ থেকে কয়েকদিন আগে এসছে সে তো মৈনাক স্যারকে আগে থেকে চেনে না। তাহলে কি মৈনাক স্যারের সমস্ত চক্রান্তে মেঘনাও সামিল? এইভাবে মেঘনা সেনকে কোম্পানির নতুন মুখ হিসেবে নির্বাচনের মাধ্যমে ঘটনাটি শেষ হয়। এই ছিল মিলন হবে কতদিনে সিরিয়ালের আজকের আপডেট। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন আর এরকম আরও সিরিয়ালের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।